আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা। আল্লাহ তাআলা বলছেন সমস্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নশীল হও। বিশেষ করে আসরের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তোমরা আসরের নামাজে তোমরা খুব যত্নশীল হও। কেননা আসরের নামাজে মানুষ অবহেলা করে, আসরের নামাজ পড়তে চায় না। যারা কৃষক তারা জমিতে ব্যস্ত থাকে, দিনের শেষ সময়, অফিস আদালতের শেষ সময় টাইম, এই সময় আসরের নামাজ পড়তে চায় না। আল্লাহ তাআলা সেজন্য গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়টাকে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ কোরআনে এই আসর সম্পর্কে আল্লাহ কসম কেটেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আসরের সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আসরের নামাজ ছেড়ে দিও না, কারণ দিনের বেলা জমিনে যে সকল ফেরেশতারা বিচরণশীল ছিল, দায়িত্বশীল ছিল, তারা আসরের নামাজের পরে তারা আল্লাহর দরবারে চলে যায়, তারা আসমানে চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা কি অবস্থায়, কে কি করতেছে, কি অবস্থার মধ্যে আছে। যারা আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, যে সকল পুরুষেরা জামাতের সাথে আদায় করে, আর আমার মায়েরা যথাসময়ে আসরের নামাজ আদায় করে, আল্লাহর কাছে বলে আপনার বান্দা বান্দিদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি। আল্লাহ তাআলা বললেন সারা দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করে, আর নারীরা ঘরে বাসা বাড়িতে সঠিক সময়ে ফজরের নামাজ পড়ে, রাতের বেলা ডিউটিরত ফেরেশতারা যখন চলে যায় সকাল হওয়ার সাথে সাথে, ভোর হওয়ার সাথে সাথে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় তোমরা দেখে এসেছো। তারা বলতে থাকে তাদেরকে নামাজের সিজদারত অবস্থায় দেখে এসেছি। আল্লাহ তাআলা বললেন তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। এজন্য আসরের নামাজ একটা গুরুত্বপূর্ণ সময়। ওই সময় আপনি আসরের নামাজকে গুরুত্বের সহিত আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। জুমার দিন, বিশেষ করে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, ওই সময় আল্লাহর কোনো বান্দা বান্দি হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হন না। ওই সময় আপনি আল্লাহর কাছে যদি সন্তান চান, টাকা চান, ধন সম্পদ চান, দুনিয়া আখিরাতের কল্যাণ চান, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আর এই জুমার দিন আসরের নামাজ পড়ার পরে একটি দুরূদ আছে, ওই দুরূদটি যদি 80 বার পাঠ করতে পারেন আল্লাহ তাআলা 80 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি যদি 80 বার পড়েন আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ওই আসরের নামাজের পরে বেশি বেশি তোমরা দোয়া করো। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়তে চাই। আল্লাহর রাসূল এই আসরের নামাজের গুরুত্ব কেমন দিয়েছেন হাদিসের মধ্যে বলেছেন, আন আবি মালিহ حدثه قال كنا مع بريدة في يوم ذي غيم فقال بكروا بالصلاة فإن النبي صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر حبط عمله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মালিহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
এক মেঘলা দিনে আমরা বুরাইদা হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। তিনি বললেন, শীঘ্রই তোমরা আসরের সালাত আদায় করে নাও, তোমরা নামাজ আদায় করে নাও। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে, আসরের নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দা বান্দি আসরের নামাজ ছেড়ে দেয়, সারা দিনের সব আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, তার ইবাদত বন্দেগী সব আমল বরবাদ করে দেন। যদি কেউ আসরের নামাজ সে যদি ছেড়ে দেয়, আসরের নামাজ ছেড়ে দিলে কোরআন তেলাওয়াত যদি করে থাকেন, জিকির আজকার তাসবিহ তাহলিল সব বাতিল হয়ে যায়, ইবাদত আল্লাহ তাআলার কাছে কিন্তু পৌঁছায় না। এজন্য আমার প্রিয় দিনী ভাই ও বোন, আসরের নামাজকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। আসরের নামাজ পড়ার পরে যদি সূরাতুন নাবা তেলাওয়াত করতে পারেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই সূরাতুন নাবা যদি পাঠ করতে পারেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আসরের নামাজ পড়ার পরে সূরাতুন নাবা তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার 1 থেকে 1.5 হাত উপরে নেমে আসবে, সূর্যের ভাস পিঠের তাপ, সর্বোচ্চ তাপ যখন ঢেলে দিবে হাসরের মাঠে, এই ময়দান তামা হয়ে যাবে। মানুষ নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটবে আর সবাই বলতে থাকবে নাফসি নাফসি। ওই কঠিন দিনে যারা সূরাতুল আসর পড়ে, যারা আসরের নামাজের পড়ে, যারা সূরাতুন নাবা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে হাউজে কাউসারের পানি এক ঢোক পান করলে 40 বছর পর্যন্ত আপনার কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসরের নামাজটাকে গুরুত্ব দিন এবং আসরের নামাজের পরে আপনি সূরাতুন নাবা তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা আসরের নামাজ পড়ার যথাসময়ে আদায় করার এবং আসরের নামাজের পরে দুরূদ শরীফ এবং সূরাতুন নাবার আমলটি বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।